আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্যায়ে আমরা আমাদের বইয়ের ১১ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো তাহলে চলো আমরা আমাদের প্রশ্নগুলো দেখে ফেলি। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে CnH2n-2 CnH2n-2 কাদের হয় বলো তো? CnH2n-2 হয় অ্যালকাইন শ্রেণীর সাধারণ সংকেত CnH2n-2। তো বলতেছে একটি সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত এবং সেই সমগোত্রীয় শ্রেণীটির দ্বারা মূলত অ্যালকাইন গ্রুপকে বোঝানো হয়েছে। আচ্ছা, এবারে প্রশ্নগুলো একটু দেখো। জীবাশ্ম কাকে বলে? প্রশ্নগুলো হলো জীবাশ্ম কাকে বলে। তো আমরা এটার অ্যান্সার দেখি যে বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাদেরকে জীবাশ্ম বলে। ব্যাস, এক কথায় অ্যান্সার শেষ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলতেছে যে বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়, ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা জানি যে বেনজিন কয়েকটা শর্ত ফিল আপ করে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে শর্ত, সেই শর্তগুলো বেনজিনের মধ্যে পাওয়া যায়। কি কি শর্ত? চাক্রিক ও সমতলীয় যে সকল হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। আচ্ছা, আমি প্রশ্নটা আবার একটু দেখি। ওকে, আচ্ছা, এখানে যাই হোক, এখানে আমরা ন্যাপথালিন না, এখানে আমরা বেনজিন সম্পর্কে জানবো। সো আমরা ন্যাপথালিনটাকে বেনজিনে কনভার্ট করে ফেলতেছি, বেনজিন হবে। খেয়াল করো, এখানে একটা বন্ধন কমে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রশ্নটি ছিল এরকম যে বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। আমরা বেনজিন কীভাবে ব্যাখ্যা করতে পারি? যে ফার্স্ট অফ অল অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে সকল শর্ত থাকে বেনজিন সেই সকল শর্তই ফিল আপ করছে। প্রথম শর্ত হচ্ছে বেনজিন সুগন্ধিযুক্ত। আমরা জানি সুগন্ধিযুক্তকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। সো বেনজিন সুগন্ধিযুক্ত, নাম্বার 1। নাম্বার 2, এখানে কি একান্তর দ্বিবন্ধন থাকে, তাই না? এই যে একান্তর দ্বিবন্ধন, অর্থাৎ একটার পরে একটা, এই একটা, এই একটা, এই একটা। নাম্বার 3, এখানে কি থাকে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন। একান্তর দ্বিবন্ধনের মধ্যে কি থাকে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, নাম্বার 3। আর নাম্বার 4, আমরা বেনজিন বলয়কে, তাহলে আমরা শর্তগুলোকে আবার একটু একত্রিত করি। এক বা একাধিক বেনজিন বলয় থাকবে, বেনজিন বলয় পাচ্ছি। একান্তর দ্বিবন্ধন থাকবে, সেই একান্তর দ্বিবন্ধনে পাচ্ছি। সঞ্চারণশীল পাই ইলেকট্রন পাচ্ছি। তোমরা চাইলে আরও একটা পয়েন্ট এড করতে পারো। সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সাথে কি এড করা যেতে পারে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন, বেনজিন বলয় আর সুগন্ধিযুক্ত, তাই না? যেটা বললাম। সো এই পয়েন্টগুলো আমরা যদি অ্যাড করে দিই যে বেনজিনের সাথে এইগুলো থাকে, তাই বেনজিনকে কি বলা হয়? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। নাম্বার 1 থাকতেছে বেনজিন বলয়, বেনজিন বলয় একান্তর দ্বিবন্ধন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, আর সবার শেষে যেটা সেটা হচ্ছে সুগন্ধিযুক্ত। সেইভাবে লিখে দিলে যে সুগন্ধযুক্ত, তো তাই বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। ব্যাস, আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। আমরা যাব গয়ের প্রশ্নে। গয়ের প্রশ্নে কি বলছে দেখো, যে এন যদি 2 হয়, অর্থাৎ এই সংকেতে আমরা এনের ভ্যালু 2 বসাবো। এন যদি 2 হয় তাহলে এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো আমাকে বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে হবে। ওকে, সো আমরা এখন গ নাম্বার এর অ্যান্সারের দিকে যাচ্ছি। আচ্ছা দেখো, গ নাম্বারে বলতেছে যদি এন যদি 2 হয় তাহলে আমরা এখান থেকে কী পাবো? ইথাইন পাবো, তাই না? আমরা এখান থেকে ইথাইন পাবো। আচ্ছা, তো এই ইথাইন যে একটা অ্যারোমেটিক ইথাইন যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আমাকে প্রমাণ করতে হবে। ইথাইন যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এটাকে এভাবে প্রমাণ করতে পারি। দেখো ইথাইন, আচ্ছা আমরা এই বিক্রিয়াটা না হয় লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, দেখো এই যে এখান থেকে আমরা ইথাইন নিলাম প্লাস 2 অণু ব্রোমিন নিলাম, এবং ব্রোমিনের রং কীরকম? লাল রঙের হয়। তাহলে ব্রোমিনগুলো যাবে এরকম ভাগ হয়ে যাবে। চারটা ব্রোমিন, তাই না? 2 অণু মানে কয়টা ব্রোমিন? এক অণুতে থাকে 2টা ব্রোমিন, 4টা ব্রোমিন। ফলে এই লাল রঙটা বিনষ্ট হয়ে গিয়ে কি তৈরি করবে? ব্রোমোপোপেন, ব্রোমো ইথেন, তাই না? তাহলে দেখো এদিক থেকে একটা ব্রোমিন যুক্ত হলো, এদিক থেকে একটা ব্রোমিন যুক্ত হলো। আবার ট্রিপল বন্ধন ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে গিয়ে এই যে CH, এদিক থেকে একটা ব্রোমিন যুক্ত হবে, এদিক থেকে একটা ব্রোমিন যুক্ত হবে। সো মোট আমি ব্রোমিন পাচ্ছি কয়টা? 4টা। সো এই কার্বনের পাচ্ছি একটা, এই কার্বনের পাচ্ছি একটা। সো কী হবে দেখো তাহলে? 1 1, খেয়াল করো, 1 1 2 2 টেট্রা, 1 1 2 2 টেট্রা ব্রোমো, 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। ফলে কি হবে? এই যে লাল রং যে আছে ব্রোমিনের, যে লাল রং, এই লাল রং আর থাকবে না। লাল রং কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ব্রোমিনের লাল রং নষ্ট হয়ে যাবে। সো এই যে এর মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো যে আমাদের এই যৌগটি অসম্পৃক্ত যৌগ। আমাদের যৌগটি কী যৌগ? অসম্পৃক্ত যৌগ। আচ্ছা, ওকে ফাইন। সো আমাদের গয়ের অ্যান্সারটুকু কমপ্লিট হয়ে গেল। আমরা এবার যাব ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্নে কী বলেছে আমাদেরকে দেখো, যে আচ্ছা দেখি আমাদের গয়ের প্রশ্নে যদি আরও কোনো পার্ট থাকে তাহলে আমরা সেটাও সেখান থেকে অ্যান্সার করে দিব। ওকে, দেখো এখান থেকে গতে আমাদেরকে ব্রোমিন দমন পরীক্ষায় এনাফ আমাদের জন্য, মানে গয়ের অ্যান্সারটাকে কমপ্লিট করার জন্য। আমরা ঘয়ের প্রশ্নে যাচ্ছি। ঘয়ের প্রশ্নে কী বলেছে আমাদেরকে দেখো তো,
যে উদ্দীপকের কোনো একটি সদস্য হতে মিথেন প্রস্তুত করা সম্ভব কি না বিক্রিয়া সহ বিশ্লেষণ করে। অর্থাৎ এই যে আমাদের CnH2n-2 এর কোনো একটা সদস্য থেকে কি আমরা মিথেনকে বানাতে পারবো? বানাতে পারলে সেটা আমাকে সমীকরণ সহ দেখাতে হবে। মিথেন বানাতে পারবো কিনা এখান থেকে আমাকে সেটা সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে আমরা এটার ঘয়ের যে অ্যান্সার আছে সেই অ্যান্সারের কাছে যাচ্ছি। দেখো ঘতে সবার আগে আমরা যেই কাজটা করলাম, এই অ্যাসিটিলিনের সাথে পানির বিক্রিয়া ঘটালাম। অ্যাসিটিলিনের সাথে পানির বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে বলো তো? অ্যালডিহাইড। কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। যেরকম দেখো বিক্রিয়াটা কীভাবে হচ্ছে, হাইড্রোজেন দুটো যাচ্ছে ফার্স্ট কার্বনে আর অক্সিজেনটা যাচ্ছে সেকেন্ড কার্বনে। তাহলে CH আছে, এই হাইড্রোজেন দুইটা পেলে সেই একই সাথে উৎপন্ন করবে CH3, আর কার্বন হাইড্রোজেন এই অক্সিজেন মিলে উৎপন্ন করবে CHO। তাহলে CH3CHO আমরা ফার্স্টে কী তৈরি করলাম? ইথানল প্রস্তুত করলাম। ফার্স্টে আমরা ইথানল প্রস্তুত করলাম। এবারে ইথানলকে খেয়াল করো, ইথানলকে এখানে এটা মিস্টেক হয়েছে, এটা ইথানল হবে CH3CHO হবে CH3CHO এবং এই জায়মান অক্সিজেনকে আমরা এখানে দিতে হবে। ফলে কি উৎপন্ন হবে? CH3COOH। তাহলে দেখো দুই ধাপের বিক্রিয়া আমরা দেখতে পেলাম। দুই ধাপের বিক্রিয়া, প্রথম ধাপের বিক্রিয়ায় আমরা ইথাইনের সাথে পানি যুক্ত করে ইথানল প্রস্তুত করলাম। দ্বিতীয় ধাপের বিক্রিয়ায় আমরা ইথানলের সাথে জার্মান অক্সিজেন যুক্ত করে কি উৎপন্ন করলাম? ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা এই দুইটা বিক্রিয়া কমপ্লিট করলাম, আমরা এই দুইটা বিক্রিয়া বুঝতে পেরেছি। আমি যাচ্ছি আমাদের নেক্সট যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো। তো আমাদের কিন্তু এখানেই শেষ না, আমাদের আরও কিছু কাজ আছে যে কাজগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, আমরা একটু আগে এই যে ইথানোয়িক অ্যাসিড পেয়েছি, সেই ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো। সোডিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন যাবে হাইড্রোক্সাইড মূলকের কাছে। সো হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড মূলক মিলে কি তৈরি করবে? পানি। আর সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় বসলে CH3COONA, সোডিয়াম ইথানয়েড নাম্বার, এটাও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবার বলতেছে যে আমার এই যে সোডিয়াম ইথানয়েডটা প্রস্তুত করলাম, এই সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। তাহলে কি উৎপন্ন হবে? COONA এবং সোডিয়াম অক্সাইড, COONA এবং সোডিয়াম অক্সাইড। তাহলে কি উৎপন্ন হচ্ছে? Na2CO3। অর্থাৎ দেখো দুইটা সোডিয়াম, এই যে দুইটা সোডিয়াম তার মানে Na2, একটা কার্বন আর দুইটা অক্সিজেন, তাহলে O3, তাহলে Na2CO3। বাকি থাকছে কি দেখো, বাকি এখানে আছে CH3 আর এখানে আছে এই হাইড্রোজেন। তাহলে এদের দুজনকে মিলিয়ে দেই, CH3 এর হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করবে? CH3 এর হাইড্রোজেন মিলে CH4 উৎপন্ন করবে। তাহলে বলা যায় যে আমাদের CnH2n-2 এই সংকেত থেকে CnH2n-2 এই সংকেতে যদি আমরা n এর ভ্যালু 2 বসাই, এই সংকেতে যদি আমরা n এর ভ্যালু 2 বসাই, তাহলে সেখান থেকে মিথেন প্রস্তুত করা সম্ভব। তো আমাদের এটাই ছিল আমাদের ঘয়ের প্রশ্ন, যে আমরা আসলে এখান থেকে মিথেন প্রস্তুত করতে পারবো কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস, আমরা এখান থেকে মিথেন প্রস্তুত করতে পারবো। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। ওকে, তো তাইলে এই সৃজনশীলের ক, খ, গ, ঘ চারটার প্রশ্নই আমরা কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। তো এই পর্বটি এখানে শেষ করতেছি, নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।